আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বেত্তমিজ খবিস, আমার বাপও একটা খবিস, প্রেমের মাঝে বাধা দেয়। বাবুরে খবিস কয় মারে খবিস কইলে খবিস করে আসিস না। যা যা চল, বাপ মা তো কইবেই, বাপ মা শাসন করবে না। ওঠ চল, আমি দিয়ে আসি তোরে। উঠ উঠ উঠ, ভালো লক্ষ্মী, উঠ উঠ। কই থাও, এত কাম কাজ করে ঘরে আই, তোমার যদি না দেই ভালো লাগে? কই থাই দেখো না, এই পানিটা না উঠলে হাতটা ধুইতে পারবে না না। আমাদের ভিজাইয়া তাই তাহলে কামটা। খবরদার কইলাম তো, এই তোর রিটার্ন বাটা ওর যাইব না। এই এই ওই নকইতেছি না, যাইব না। ও আপনি নয় আইছেন না? যজ্ঞা আমার নাম হলো রমজান, বুঝছেন? রমজান ছত্তর মেয়েরে দেখলে কোয়েন যে আমি তারে এই আর হাসা লাগবো না, এনে যা তেল নিয়ে গা, তেল শেষ হয়ে গেছে। টাকা দাও। লেখা রাখতে কইস। ওই বেটা নামান কথা কয়। আরে বিয়ান বেলা তোর বাপের কত টাকা দেয়া গেছে, এখন আর কিছু করবো না, যা। আইসক্রিম ইয়া লাও আইসক্রিম তোমার জন্য একটা। কত নাকি এত ফুটতে যে গাড়ি লইছো নাকি? ভাবতাছি এটা নয়া গাড়ি কিনুম। টাকা পাইলা কই? কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই নসিব টাকাটা ওই মাতারি নাকি অন্য কারো ধরছো? ও তোমার মুখে না কোনো রসকস নাই। রসকস করতে থেকে থাকবো, বয়স হয়েছে, মাইয়া বড় হয়েছে, কদিন পরে বিয়া দিমু, শাশুড়ি হমু, এখনো রসকস খুঁজো? ও তুমি শাশুড়ি হবা, আমি হব শ্বশুর। হ্যাঁ, জামাই তোমার ডাকবে আম্মা আম্মা, আমার ডাকবে আব্বা আব্বা। কত মিঠা ডাক। আহা আরে খাইছে ঘটনা কি? তোমার মুখে তো এমন রসকসা কথা কোনো সময় শুনি নাই। ললিতার বিয়া ঠিক করছি। জানা নাই হোনা নাই, বাবু একখান হাফ টিকেট। আর কত বছর যাক। হ্যাঁ, সারা বছর বয়া বয়া পূজা করো। শোনো, ওর মায়ের পা লম্বা হয়েছে, হলে যাই আর টিকিট কাটিয়া সিনেমার নায়ক নায়িকা দেখে। কার লগে যাবার পেসকি খেয়ে যাবিও। হ্যাঁ শোনো, পোলা বেশ পয়সা হবে। ও এইবার বুঝছি, হেললেকেই তো তুমি। শুনো, আমার মাইয়ার বিয়া আমি এখন দিমু না, এটা আমার সাফ কথা। এবার তো কাম প্যাঁচ লাগে গেল, এখন কি হইব?
কালো কালো চুল, সাদা সাদা ফুল, কুমড়োর ফুল কানে, যতই দেখি ততই আমার হৃদয় খালি টানে। লজ্জা রাঙা, লজ্জা বরণ, লজ্জাবতী মেয়ে, দিন কেটে যায়, রাত কেটে যায় তোমার পানে সে। চিত্রাণী, শঙ্খিনী, হস্তিনী, কোনটা? আরে এ তো পদ্মিনী রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থাকেন আপনি? এই বস্তিতে। কেন? না, ওই চেনা চেনা লাগে আর কি। ও, কোথায় দেখেছেন আমাকে? ঠিক মনে পড়ছে না আসলে, বৃদ্ধ বলে যা হয় আর কি, এই স্মৃতিশক্তি লোপ পায়। তাছাড়া পৃথিবীর সব নারীকেই আমার চেনা চেনা মনে হয়। প্রথমে ধরেন গিয়ে এই চপলা বালিকা, হরিণী কিশোরী, যৌবনে পদ্মাবতী, তারপরে ঘোমটা টানা বধূ, এক সন্তানের জননী, দুই সন্তানের জননী, একই অঙ্গে এক এক সময় এক এক রূপ। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। থাকেন কোথায়? এই প্রজেক্টে। আসেন, আমার ঘরে আসেন, দুজনে মিলে কথা বলবো। চা খাবে? এখানে চা খাবো কেন? আমার ঘরে চলেন, আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। তাহলে তো ভালোই হয়, একেবারে সোনায় সোহাগা। আসেন আসেন আসেন। আমার বউ যখন তোমার বয়সে, ঠিক দেখতে তোমার মতোই ছিল। ডাগর ডাগর চোখ, হাসিতে যেন মুক্ত ঝরত তোমার মতো। চাচি বুঝি বেঁচে নেই? চাচি না, বলো দাদি। মানে আসলে বয়সটা 70 কম নয়। ছাড়ি ছাড়ি। আসেন আসেন। এটা আমার ঘর, যখন ইচ্ছা হবে আসবেন, গল্প করব। তোমাকে দেখলাম আর আমার স্ত্রী যৌবনকাল মনে পড়ে গেল। আসতে তো হবেই। আইসেন। আপনি এখানে কি চান? না, তেমন কিছু না। মেয়েটি আদর করে ডেকে নিয়ে এলো, তাই এলাম। কেউ ডাক্তার তার বারণ করা যায় না, তার মধ্যে আবার একটা বাড়ি দিয়া মাথাটা ফাটাই ফেলাম। মিয়া ফুসকি মারা অভ্যাস ছাড়েন। আপনি এরকম অভদ্রের মতো আচরণ করছেন। পুরে আমার ভদ্রলোক, ওনার সাথে ভদ্র ব্যবহার করা লাগবে। আরে তুমি এমন করতেছো কিসের জন্য? আমি তারে ডাইকে নিয়ে আসলাম, বুড়া মানুষ। বুইলা হেলাটা আপনি গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি বুড়ো না, চলি। উনি কচি খোকা, শালা এক পা কবরে গেছে, তার মধ্যে চুলমুল সব গেছে, তার মধ্যে ফুসকি মারে। কিছু বুইলা আছে না, দেখছো না? চোখ দিয়ে সবকিছু কিল্লা খায়। এই সারা বস্তিতে খালি ফুসকি মারে স্বভাব। থামো থামো থামো। কি কুজোস? আরে টিপটা কই পড়লো? আরে পড়ছে, যা কারেরটা লাগানিস। নাস্তা খাইছো? না, কুসুমাও, তারপরে খামুনে। তুমি আমার ঘরে চলো, নাস্তা খাবা। আরে না থাক, কুসুমাও। দইটা নিয়ে যাইতে হয় তোমারে বারবার। তুই এরকম করস না। কালো কালো চুল, সাদা সাদা ফুল,
কুমড়োর ফুল কানে, যতই দেখি ততই আমার হৃদয়ে পানে টানে। কি ব্যাপার কবি, সকালবেলা তো খুশি খুশি, ঘটনা কি? হ্যাঁ দাদু, তোমার মনটা মনে হয় আজকে খুব ভালো। হ্যাঁ দাদু, আমার কবিতার কবি এখন আমার মনের মধ্যে বাস করে। বাহ, খুব সুন্দর করে কথা বলতেছ। কালো কালো চুল, সাদা সাদা ফুল, কুমড়ার ফুল কানে, যতই দেখি ততই আমার হৃদয়ে পানে টানে। জানো কবি, কবিদের সঙ্গে সাধারণ মানুষের এরই পার্থক্য। কবিরা কথা বলে সুন্দর কইরা, চিন্তা করে সুন্দর কইরা, মনের ভাব প্রকাশ করে, এটার মধ্যে একটা কি জানি সুন্দর থাকে। ভালো। আচ্ছা দাদু, সত্যি কথা বলতে কি আমার তো কোনো গার্ডিয়ান নেই। আপনি আমার একজন গার্ডিয়ানের মতো, তাই আপনার সব কথা বলা যায় এবং বলা উচিত। কি হয়েছে তোমার? এইরকম করে কথা কইতেছো কেন? তুমি কি কইতে চাও পরানটা খুইলা বলো, কোনো অসুবিধা নাই। দাদু, এই ধরেন আমি বইয়ের দোকানে বেতন পাই 2100 টাকা, আর পেরেছে 1300 টাকা, সব মিলাই জিলাইয়া 3500 টাকা। তারপর আরও আছে এই অফডেতে ফুটপাতে বই বিক্রি করে আরও 2000। এই ধরেন 5500 টাকা মাসে। কিন্তু 5500 টাকা কিন্তু কম না, তাই না দাদু? না না, অনেক টাকা, অনেক টাকা। এখন যদি দাদু একটা বউ, মানে আমি যদি বিবাহ করি, তাহলে 5500 টাকা চলবে না? এটা হলো তোমার খরচের উপর নির্ভর করব। তোমার বউ যদি ইচ্ছা করে, তাহলে এই 5500 টাকা দিয়া তোমার একটা স্বর্গ তৈরি করে দিতে পারে। আর যদি সে লুভি হয়, তার যদি অনেক চাহিদা হয়, তাহলে তোমার একটা নরক তৈরি হইব। আচ্ছা দাদু, ললিতার চাওয়া পাওয়া কি খুব বেশি? না মানে এই ললিতার মতো আর কি, মানে ললিতাই যদি না লাডুটা তোমাকে ঘরের খবর কি? 12 মাসে 13 পথ। তুই দেখাও এখনো কোলের মধ্যে টাটা করে, আরুনের বউ নাকি আবারও পথ। আল্লাহ দেশে কর্ম কি? আল্লাহ তোর খাই দেয় কাম নাই, কা না চাইলেও দেয়। তোমাকে ঘরে তুমি মেহমান কেন? ঘটনা খুশবুরে দেখতে আইছে। মামা এ কি মায়ের বয়স হয়েছে কত? এখনই মায়ের বিয়ে দিবা কেন? নলিতার দশা হইতে দিমু জীবনও না। খালি ললিতা ললিতা, মানুষের তো চক্ষু শুরু হয়ে গেছে আমার মাইয়া না, কথা কইলে খালি ললিতা। আমার মাইয়ারে আমি খাওয়াই, আমি পড়াই, এখন তো কথা কইলে দরকার। আমার মাইয়ার বিয়া দেই না দেই হ্যাঁ কি? হ্যাঁ
নব যদি জন্য ভাত জান আমি সোনার উপর থালা সাজা থুয়ে দিছি। আমার কি হইছে? কি আবার হইব? রাস্তা রাস্তায় মানুষের কাছে মায়ের গুণকীর্তন হই না, তো আমার আনন্দের সীমা নাই। বাদ দাও বললাম। ভাত নাই কেন? কেন আমার জিজ্ঞাসা? তোর বাপরে গিয়ে জিগা। বাপ তো ভাত দেয় না, ভাত তো দাও তুমি। ওরে আমার মাইয়া তুষ্কলি খাইয়া হরি ভক্তি উইটা গেল মাইয়ার পানে চাইয়া। দেখো মা, বাদ দাও বললাম। চাল নাই করে। কেন থাকবে না কেন? কেমনে থাকবো? ওই যে তোর বাপে কোন সখী ধরে গাড়ি আনছিল, এখন সেই সখী আইসা তোর বাপের গেটের উপরে পাড়া দিয়া গাড়ি লইয়া গেছে গা। এখন খাও, যত মতন খাও। কথায় আছে না, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার জ্বলিবে না নিশীতে প্রদীপ বাতি। কেন গাড়ি নিল কেন? সংসারের কোনো খবর তো আর রাখো না, খালি তো দেই দেই করে নাচা বেড়াও। তোর বাপে ওই গাড়িটা কিস্তিতে লই আইছিল, সময় মতন কিস্তি দিতে পারে নাই, হুরাঙ্গি দেখাইছে, মদ গিলছে। আর হইছে না, নিছে না।